বর্তমানে বিদ্যালয় বন্ধ থাকায় অষ্টম শ্রেণীর ছাত্রছাত্রীরা বাড়িতে বসে যাতে পড়াশুনো চালিয়ে যেতে পারে এই কারণে পশ্চিমবঙ্গ সরকার কিছু প্রশ্ন প্রত্যেকটি বিষয় দিয়েছে। এর আগে কিছু প্রশ্ন দিয়েছিল বিষয়ভিত্তিক, সেটা পার্ট 1 ছিল। এখন যেগুলো দিয়েছে সেটা পার্ট 2। যারা প্রথম পর্বের প্রশ্নগুলো পাওনি তারা ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, সেই লিঙ্ক থেকে ভিডিওটি দেখে নিতে পারো, অথবা ভিডিওর শেষে লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে দেখে নেবে। আসি প্রথম টপিক, বাংলা অষ্টম শ্রেণী। 1, ঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। 1.1, সেলুকস ছিলেন গ্রিক সেনাপতি, গ্রিক সম্রাট, মুর সেনাপতি, আরব সেনাপতি। 1.2, তোতাইয়ের চাই একটি সবুজ টিয়া, সবুজ চারাগাছ, সবুজ জামা, চশমা। 1.3, বাঘের বিক্রম সম মাঘের হিমানি। পংক্তিটির রচিয়াতা মাইকেল মধুসূদন দত্ত, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, ভারতচন্দ্র রায়, গৌরদাস বসাক। এখানে সম্ভবত এই রচিয়াতা সম্ভবত এটা ভুল হবে। 1.4, আলেম শব্দের অর্থ প্রবর্তক, সর্বজ্ঞ, অভিযাত্রী, সহযাত্রী। 1.5, মুর সেনাপতি শব্দে দল সংখ্যা 2, 3, 5, 6। নেক্সট 2 নম্বর, নিচে প্রশ্নগুলির উত্তর নিজের ভাষায় লেখো। 2.1, সুখ পাওয়া যায় অনেকখানি, কবির মতে সুখ লাভের উপায়টি কি? 2.2, বন্ধুভাবে উভয় সেনাপতির কথোপকথন হইতে লাগিল, এই কথোপকথন গল্পের ঘটনাকে কিভাবে নিয়ন্ত্রণ করেছে? 2.3, মহাভারতের কোন চরিত্রটি কেন অপুর সবচেয়ে ভালো লাগে? 2.4, টিনের বাক্সে অপু কী কী রেখেছিল, এর মধ্যে দিয়ে তার চরিত্রের কোন দিক ফুটে ওঠে? এবার আসি ইংরেজি। এবার আসি 8-এর ইংলিশ। এখানে একটা প্যাসেজ তুলে দেওয়া হয়েছে। Read the passage carefully and answer the questions that follow. Refreshed. He looked around. An old man sat on a wall by the Persian wheel. He looked at the old man, wanting to say something but hesitated. Finally he asked, "Did the cloud come here?" The old man looked closely at him and said, "Son, when the clouds come, the earth and the sky know of their coming. But the clouds were here last night and no one got to know." The old man said, "It is not enough for the clouds to come. I once lived in a place where I had not rained for 10 years. 10 years?" He was open-mouthed. He sat there listening to his tales. Suddenly he realized how late it was. He walked for miles in the sun and the dust. He went back by the same dirt track he had taken to come there. The sun was still fiercely hot, but when he reached the mud hut, he felt a nip in the air and the earth was damp underfoot. Activity 1, রাইট। এখানে একটা প্যাসেজ, এই প্যাসেজটা অবশ্যই বইতে আছে, বই থেকে দেখে পড়ে নেবে। অ্যাক্টিভিটি 1, রাইট টি ফর ট্রু, মানে ট্রু ফলস এখানে করতে হবে। 1 নম্বর দেওয়া আছে, দ্য বয় স্যাট অন এ ওয়াল বাই দ্য পার্সিয়ান হুইল। পারস্যের চাকার পার্শ্ববর্তী কোনো ওয়ালে বালকটি বসেছিল। সাপোর্টিং ফ্রেজ অ্যান্ড সেন্টেন্সেস এখান থেকে লিখতে হবে, সাপোর্টিং ফ্রেজ এবং সেন্টেন্স ওখান থেকে খুঁজে লিখতে হবে। 2 নম্বর, অ্যাকর্ডিং টু দ্য বয় এভরিবডি গট টু নো দ্যাট দ্য ক্লাউডস ওয়ার হেয়ার লাস্ট নাইট। 3 নম্বর, দ্য বয় went back using the same dirt track that he had taken to come to the Persian wheel. বালকটি সেই পথ দিয়েই, যে পথ দিয়ে এসেছিল সেই পথ দিয়ে ফিরে গেল। অ্যাক্টিভিটি 2, fill in the blanks with suitable words from the list given below. One extra word is given. এই নিচের দিকে এই 3টি ওয়ার্ড দেওয়া আছে, এই 3টি ওয়ার্ড দিয়ে দুটো এখানে শূন্যস্থান দেওয়া আছে, সেই শূন্যস্থান পূরণ করতে হবে। In the last summer vacations I went on a trekking with my parents. গত গ্রীষ্মের ছুটিতে আমি আমার বাবা মায়ের সঙ্গে ট্রেকিংয়ে গিয়েছিলাম। অন দ্য ওয়ে হেভি স্নোফল স্টার্টেড, আমাদের রাস্তায় প্রচণ্ড বরফপাত হচ্ছিল বা তুষারপাত হচ্ছিল। উই স্পেন্ট সাম ড্যাশ মোমেন্টস আন্ডার টি। উই স্পেন্ট, আমরা করেছিলাম সাম ড্যাশ মোমেন্ট, ওটাই তোমাকে লিখতে হবে, মোমেন্ট আন্ডার টি, একটা গাছের তলায়।
Our guide offered us hot coffee from his dash flask. আমাদের গাইড আমাদের গরম কফি খাওয়ার অনুরোধ করলো। অ্যাক্টিভিটি 3, ইমাজিন ইয়োরসেলফ ইন অ্যান এক্সপ্রেস ট্রেন। তুমি একটা এক্সপ্রেস ট্রেনে আছো। ইট ওয়াজ মিডনাইট, এটা মধ্যরাত্রি। ওয়ান অফ ইয়োর কো প্যাসেঞ্জার্স হু ইজ ট্রাভেলিং অ্যালোন সাডেনলি হ্যাজ গট হাই ফিভার। কোনো একজন তোমার সঙ্গে যাচ্ছিল বা তোমাদের সঙ্গে করে প্রচণ্ড জ্বর আসলো। নাও রাইট অ্যাবাউট 80 ওয়ার্ডস অন হোয়াট ইউ শুড ডু অ্যাট দিস মোমেন্ট। 80 শব্দের মধ্যে একটি প্যাসেজ লেখো বা লেখো যে তুমি তখন তোমার কি করা উচিত ছিল। আসি পরবর্তী বিষয় মডেল অ্যাক্টিভিটি টাস্ক গণিত, অষ্টম শ্রেণী। 1, নিচের বহু পছন্দভিত্তিক প্রশ্নের উত্তর দাও। 1, 2/5 এবং 3/7 মধ্যে মূলদ সংখ্যা আছে, এ 1টি, বি 2টি, সি 5টি, ডি অসংখ্য। 2 নম্বর, নিচের কোন ক্ষেত্রে সন্নিহিত কোণগুলি পরস্পর সম্পূরক কোণ? এ 35 ডিগ্রি 45 ডিগ্রি যখন হবে, বি 135 ডিগ্রি 45 ডিগ্রি যখন হবে, সি 70 ডিগ্রি 20 ডিগ্রি যখন হবে, ডি 70 ডিগ্রি 120 ডিগ্রি যখন হবে। 2 নম্বর, শূন্যস্থান পূরণ করো। 1, পাইচিত্রে এক একটি বৃত্তকলা তত্ত্বের এক একটি অংশকে বোঝায় এবং বৃত্তকলার মাপ ওই তথ্যের অংশের পরিমাণের ড্যাশ হয়। এবার আসি 3 নম্বর প্রশ্ন বলা আছে, কোনো ভাগ অঙ্কে ভাজক a² + 2a-1 ভাগফল 5a-14 এবং ভাগশেষ 35a-17 হলে ভাজ্য কত হবে? 4 নম্বর, নিচের প্রশ্নগুলির উত্তর দাও। রোহিতদের পাড়ায় মধুবাবুর দোকান আছে। ওই দোকানের একদিনের বিভিন্ন ধরনের জিনিস বিক্রির তালিকা নিম্নরূপ। জিনিস: সাধারণ পাউরুটি, স্লাইস পাউরুটি, কেক এবং বিস্কুট। মূল্য কত টাকা? 320 টাকা, 100 টাকা, 160 টাকা, 140 টাকা। এই তথ্যটির একটি পাইচিত্র অঙ্কন করে, এখানে পাইচিত্র আঁকতে হবে। আসি পরের বিষয়, মডেল অ্যাক্টিভিটি টাস্ক পরিবেশ ও বিজ্ঞান, অষ্টম শ্রেণী। নিচের প্রশ্নগুলির উত্তর লেখো। 1 নম্বর, মাটির 6 ফুট ওপর থেকে একটি খাতার পাতা ও একটি কয়েন একই সঙ্গে ছেড়ে দিলে কোনটি আগে মাটিতে পড়বে? কেন এমন হয় ব্যাখ্যা করো। 2 নম্বর, প্লাস্টিকের চিরুনি দিয়ে শীতকালে শুকনো চুল আঁচড়ানোর পর তার নিস্তড়িত কাগজের টুকরোকে আকর্ষণ করে কেন, তার ব্যাখ্যা দাও। 3 নম্বর, গ্যাসীয় অবস্থায় অণুদের গতীয় অবস্থা সম্বন্ধে তুমি কি বলতে পারো? 4 নম্বর, প্রাইমর্ডিয়াল ইউট্রিকল কি? 5 নম্বর, মানুষের লোহিত রক্তকণিকার আকার কী রকম এবং এই আকারের জন্য তার কী সুবিধা হয়? 6 নম্বর, গলজি বস্তুর গঠন ও কাজ উল্লেখ করো। এখানে গলগি বস্তুও বলা হয়। পরের টপিক, মডেল অ্যাক্টিভিটি টাস্ক পরিবেশ ভূগোল। নিচের প্রশ্নগুলির উত্তর লেখো। 1 নম্বর, পৃথিবীর অভ্যন্তরে বিযুক্তি রেখা থাকার কারণ কি? 2 নম্বর, অপসারী পাতসীমানাকে গঠনকারী পাতসীমানা বলা হয় কেন? 3 নম্বর, মৃত্তিকা সৃষ্টিতে খনিজের ভূমিকা ব্যাখ্যা করো। 4 নম্বর, ভারতকে কেন উপমহাদেশ বলা হয়? আসি পরের সাবজেক্ট, মডেল অ্যাক্টিভিটি টাস্ক অষ্টম শ্রেণী, ইতিহাস। নিচের প্রশ্নগুলির উত্তর লেখো। 1 নম্বর, অষ্টাদশ শতকে মুঘল শাসক কাঠামো বিপর্যয়ের সম্মুখীন হয়েছিল। এই বিপর্যয়ের কারণগুলি তুমি কিভাবে ব্যাখ্যা করবে? 2 নম্বর, জমি জরিপ ও রাজস্ব নির্ণয়ের ক্ষেত্রে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির পদক্ষেপগুলির একটি তালিকা তৈরি করো। 3 নম্বর, এখানে বলা হয়েছে উপযুক্ত তথ্য দিয়ে নিচের ছকটি পূরণ করো। এখানে দুটো আছে, অধীনতামূলক মিত্রতা, সত্যবিলোপ নীতি, গভর্নর জেনারেল, সময়কাল, প্রভাবিত রাজ্য এবং মূলনীতি। এই দুটো নীতির তুলনামূলক এখানে আলোচনা করতে